কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। ব্রাত্য বসু, একটু ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল আমাদের একটা কিছু কথা আলোচনা, যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু ব্রাত্য বসু, একটু ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল আমাদের একটা কিছু কথা আলোচনা, যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। দলের মুখপাত্র হিসেবে কি দেখা যাবে আপনাকে? আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেওয়া হয়েছে, ফলে আমি বলছি আমি দলে ছিলাম, আছি, থাকবো। আর একটু সময় দিন না, সব দেখা যাবে। যে অসন্তোষ আপনার ছিল, খারাপ লাগা, সেগুলো কি মিটলো? কিছু কথা হলো সেসব নিয়ে? এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না। আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে, স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার যে। সকালে আপনি গুপিকারেন বাঘাবাইন গিয়েছিলেন, আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনেরই গান গাই, হতেই পারে। সে তো আগে গান ছিল একটা, ইয়ে ছিল এক একটা গান এক এক সময়। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। ব্রাত্য না, আমরা দুজন তৃণমূলের লোক, আরেকজন তৃণমূলের লোকের বাড়ি এসেছি নির্বাচন নিয়ে কথা বলতে। এখানে এটার মধ্যে অস্বাভাবিকতা নেই। আর কি কথা হলো সেটা তো আমি মিডিয়ায় বলবো না, আমাদের ভেতরের কথাবার্তা। আমি তো সমস্যা জানি না কি সমস্যা। আমি এসব শুনুন, আমি একটা কথা বলি, যদি আপনাদের কথা যদি ঠিক হয়, তাহলে আমার গায়ে যদি কোনো একটা অস্ত্রোপচার হয় বা যদি লিউকোপ্লাস লাগানো হয়, লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা বলছেন যে কখন ছাড়বে। তো টাইম দিন না, দেখুন দেখতে। খুব গভীর ছিল তার মানে। কিন্তু যিনি সই করে সাধারণ সম্পাদক পদ থেকে সরালেন, তার বাড়িতে বৈঠক, এটা তো অস্বাভাবিক। এই সময় বলতে পারবো না, আমায় ডাকা হয়েছে, আমি এসেছি। হ্যাঁ, আমি বলতে পারবো না। কুণালদার অসন্তোষ মিটেছে? আপনি যে নিয়ে এলেন কুণালের সন্তোষ, আমার পাশে কুণাল ঘোষ দাঁড়িয়ে আছেন। আমি তো আমার দলের স্পোক্স পারছেন, কুণাল ঘোষের ছিল। সেগুলো দলে আমরা কিছু আলোচনা হয়েছে। আমি আবার বারবার বলেছি, এসব পদ এসব নিয়ে এগুলো সব গৌণ। মূল কথা হচ্ছে আস্থা, ভালোবাসা, সম্পর্ক, এগুলো হচ্ছে মূল জায়গা। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল পরিবারের একজন কর্মী, সদস্য ছিলাম, আছি, থাকবো। বাকিটা সময়ের সঙ্গে দেখতে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার। এই নির্বাচনে আমরা দারুণ রেজাল্ট করব, তার রণকৌশল ঠিক করতে আমরা এখানে এসেছিলাম। এগুলো এইসব তো আমি জানি, এগুলো ও তো কোনো চিঠি পাইনি, আমি জানি না, কোনো চিঠি পাইনি। আমার মনে হয় যে আপনারা তো মিটিং চলাকালীন বাইরে অপেক্ষা করলেন। আমার কাছে খবর আছে ঠিক 1:35 ডেরেক ওব্রায়ান এখান থেকে বেরোবে। সন্দেশখালীর একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী পুরোটা সাজিয়েছিলেন এমন। এটা আজকে বিকেল 5টায়। আমার না, এটা আমাদের কাছে, আমি সেটা জানি না। হ্যাঁ, যাও কেন আমার কাছে বিকেল 5টায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইনি আজকে প্রেস কনফারেন্স করবেন। তার আগে আমাদের এই ট্রেনে এখন এই মুহূর্তে এটা বলা
সমীচীন নয়। আমাদের উপর একটা নিষেধাজ্ঞা, আমরা হয়তো কেউ থাকবো। মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, এটা আমাদের ফলে সেই জন্য আমি করছি এই জায়গায়। প্রাপ্ত বসু আমার বন্ধু, মাননীয় মন্ত্রী, ডিরেক্টর ছিল, কিছু বিষয় আলোচনা হয়েছে। আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো চিরকাল বলি। আমার দল কোনো দায়িত্ব দিলে আমি সেটা কর্মী হিসেবে পালন করতে আমি বাধ্য। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ছিল এই সময় গেলে গত 3 দিন 4 দিন? আমি এই ধরনের ওই দুইটি নাম জড়িয়ে আমি কোনো মন্তব্য করবো না। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। প্রাপ্ত বসু, একটু ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল, আমাদের একটা কিছু কথা আলোচনা, যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। আমাদের দলের বিশিষ্ট নেতা, মন্ত্রী এবং ব্যক্তিগতভাবে বন্ধু প্রাপ্ত বসু, একটু ওনার সঙ্গে এসেছিলাম। আমাদের দলের আর এক নেতা ডেরেক ওব্রায়ানের কাছে কিছু কথা হয়েছে, সে বিষয়ে আমি বাইরে কোনো মন্তব্য করতে চাই না। এটুকু বলছি, যেটা বলে আসছিলাম সেটাই, অর্থাৎ তৃণমূলে ছিলাম, তৃণমূলে আছি এবং আমি তৃণমূলেই থাকবো। বাকি কোনো কথার আমি এখন উত্তর দেব না, কারণ একটা দল, আমাদের একটা কিছু কথা আলোচনা, যেগুলো যাই হোক সেটা একটা আলোচনার বিষয়, কিন্তু আমি তৃণমূলে ছিলাম, আছি, থাকবো। দলের মুখপাত্র হিসেবে কি দেখা যাবে আপনাকে? আমি এই বিষয়গুলো তো সব আগে উত্তর দেয়া হয়েছে, ফলে আমি বলছি আমি দলে ছিলাম, আছি, থাকবো। আর একটু সময় দিন না, সব দেখা যাবে। যে অসন্তোষ আপনার ছিল, খারাপ লাগা, সেগুলো কি মিটলো? কিছু কথা হলো সেসব নিয়ে? এইভাবে তো দুম করে হ্যাঁ না এগুলো না, আমি এইটুকু বলছি যে আমি তৃণমূল কংগ্রেস পরিবারের একজন গর্বিত সদস্য এবং আমার মনে হয় আমার দলও আস্থা রেখে, স্নেহ রেখে আমাকে দলের সঙ্গে থাকার অধিকার দিয়েছে। আমি মাঝে মাঝে বিভিন্ন ধরনেরই গান গাই, হতেই পারে। সে তো আগে গান ছিল একটা, ইয়ে ছিল এক একটা গান এক এক সময়। কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।